দেখেন, আমাদের অবস্থানটা হচ্ছে আমরা এটা নিয়ে খুব প্রান্তিক অবস্থানে নেওয়ার পক্ষে না, যে আগে হইতে হবে না ওইটা হবে, এটা নিয়ে এত বিতর্ক করার বিষয় না। কথা হচ্ছে যে নির্বাচন কমিশন তার স্বার্থেই সে যদি একটা ইলেকশন করতো তার জন্য ভালো হতো, এবং সরকারও একটা জিনিস দেখতো, আমরাও এটা সুবিধাটা পেতাম যে কি দাঁড়াচ্ছে। ধরেন যে কোনো কিছু হয় না যে একটা প্রাথমিকভাবে আমরা, কারণ এই নির্বাচন কমিশন একদম নতুন। আরো একটা ব্যাপার আছে, দেখেন এই 15 বছর ধরে আমাদের এই নির্বাচনের যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু একটা ফেয়ার ইলেকশন করার প্র্যাকটিস কিন্তু তাদের নাই। 15 বছর ধরে তারা অভ্যস্ত হয়েছে কিভাবে চুরি করা যায়, কিভাবে আগের রাতে ভোট করা যায়, কিভাবে স্থানীয়ভাবে প্রশাসনের দাপটে ভোট করা যায়। অর্থাৎ এই 15-16 বছর ধরে একটা ফেয়ার ইলেকশনের এক্সারসাইজ কিন্তু কারোই নাই। আমাদের ধরেন পুলিশের এসপি থেকে শুরু করে ওসি থেকে শুরু করে আমাদের যারা পোলিং এজেন্ট থাকেন, পোলিং অফিসার থাকে, তাদের নাই। সেই জন্যই আমি মনে করি এটার একটা যৌক্তিকতা আছে। আমরা যদি ধরেন 64টা জেলায় 64টা পৌরসভা হতে পারে, 64টা উপজেলা হতে পারে, বা 100টা উপজেলা, যেই ফরম্যাটে আপনি করেন, অর্থাৎ এই ইলেকশন কমিশনের একটা টেস্ট কেস যদি আমাদের, কারণ যেটা দুদু ভাই বলেছেন খুবই ভালো কথা, সেটা হচ্ছে যে স্থানীয় নির্বাচন দিয়ে তো সরকার বদলায় না, কিন্তু যেটা সরকার বদলায়, সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের ইলেকশন যদি কোনো ম্যানিপুলেশন হয় আন্তর্জাতিকভাবে, আপনার ইন্ডিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, সিরিয়াস একটা প্রপাগান্ডা করবে যে এত কিছুর পরও এখানে ইলেকশন হয় না। এমনিতে তো একটা এই ইলেকশন নিয়ে একটা ঝামেলা হবেই, কারণ আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টা এখানে কিন্তু একটা গ্রে এরিয়া আছে। কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, তারা নিষিদ্ধ, তাদের নিবন্ধন স্থগিত করা আছে, তারা আবার কোনো প্রচ্ছন্ন ডামি প্রার্থী দিয়ে ইলেকশনে আসে কিনা, ওখানে কিন্তু একটা থ্রেট, একটা ক্রাইসিস আছে। এবং বিএনপিও বলছে যে স্থানীয় নির্বাচনে সেটার সুযোগ আরো বেশি থাকবে। যে এখন ধর স্থানীয় নির্বাচনের সেই সুযোগটাও আছে, কিন্তু সেটা যখন জাতীয় নির্বাচনে আসবে, জাতীয় নির্বাচনে এখন প্র্যাকটিক্যালি আমি যেটা দেখি আর কি, এই যে দেখেন কিছুদিন আগে আমি নাম উল্লেখ করতে চাই না, একটা নির্বাচনী এলাকায় দেখলাম যে একজন নেতা অভিযোগ করছেন যে তাকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে, তাকে আরেকটা দলের লোকেরা তাকে আসতে দিচ্ছে না। তো ওই আরেকটা দলের লোকেরা বলছে যে তার ওখানে আওয়ামী লীগের লোকজন সব নিয়ে সে মিছিল করছে, আওয়ামী লীগের লোকদের সে পুনর্বাসন করছে। তাহলে এই আলোচনাগুলো কিন্তু স্থানীয় নির্বাচনে যেমনি আসবে, জাতীয় নির্বাচনে কিন্তু আসবে, এই অভিযোগ পাল্টা অভিযোগ আসবে। আজকে আমি একটু আগে দেখলাম এক নেতার সাথে আওয়ামী লীগের এক নেতার ছবি দিয়ে অন্য পক্ষ বলছে যে উনি নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের লোকদের নিয়ে ক্যাম্পেইন করছেন। তো এই বিষয়গুলো কিন্তু এবারে ইলেকশনে আসবে। তো জাতীয় নির্বাচনে আসলে নির্বাচন কমিশন কিভাবে ফেস করবে, তার আগে যদি স্থানীয় নির্বাচনে একটা ফেস তারা করতে পারতো তাহলে তাদের জন্য খারাপ হতো না। আমি আবারও বলছি, এইটা নিয়ে ঝগড়া করে আমরা একেবারে একজন আরেকজনের সাথে মুখ দেখা দেখি বন্ধ হয় এমন কিছু না। এটাকে আমি বলছেন করলে ভালো হয়, করতে পারলে আমাদের জন্য ভালো হতো, সরকারের জন্য ভালো হতো, ইলেকশন কমিশনের জন্য ভালো হতো, ইভেন রাজনৈতিক দলগুলোর জন্য ভালো হতো।